হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। সন্ধেবেলায় ইভিনিং রুটিনটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দুপুরবেলা কেউ ছিল না বাড়িতে, সবাই নিমন্ত্রণ খেতে গেছিলো। তো একা খাবো, একা খাওয়ার জন্য রান্নাটা করছি। কলমি শাক ভাজা ভেজে নিয়েছি, আর মাছ ছিল, ভোলা মাছ ছিল। তো ভোলা মাছের ঝাল করলাম। ভালোভাবে মাছগুলো কড়াতে ভেজে নিয়েছি, দিয়ে ঝাল করেছি। একা খাবো যেহেতু, এই জন্য আর কোনো সবজির তরকারিটা রান্না করিনি। এই দুটো রান্না করেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ধোয়া হয়ে গেছে। তো বিকেলে জামা কাপড়গুলো তুলতে এসছি। জানো, আমাদের এখানে একটা পাগলি বেরিয়েছে, তো সবার জামা কাপড় তুলে নিয়ে চলে যায়। এই জন্য আমি বাইরে বেরিয়ে, ওর পাশের বাড়ির দিদি আমার সাথে কথা বলছে, তো আমিও কথা বলছিলাম। আমার ছেলের প্যান্ট তুলে নিয়ে পালিয়ে গেছে, মানে কোনো প্রকারে পাচ্ছি না, ওর তুলে নিয়ে দৌড়ে পালিয়ে গেছে। এই রকম পাগলি সবার ঘরে জামা কাপড় তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে, গেটের ভিতরে ঢুকে গেটের ভিতর থেকে হাত বাড়িয়ে জামা কাপড় তুলে নিচ্ছে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে আমি বারান্দায় টাঙিয়ে দিয়েছি, যেহেতু ভেজা ছিল জামা কাপড়গুলো। আর বিকেলবেলা আমি ঝাড়ু লাগাচ্ছি। সন্ধ্যাবেলা কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি। তো সন্ধ্যাবেলা ঝাড়ু লাগিয়ে না, বাইরে কোনো দিন ঘরের যে নোংরাগুলো ওগুলো বাইরে ফেলতে নেই। আমি কি করেছিলাম, আমার ঘরের ভেতরে ডাইনিং রুমে সব ঝাড়ু লাগিয়ে একটা জায়গায় এক সাইডে দরজার কোণে আমি গুছিয়ে ওগুলো রেখে দিয়েছি। আমি আর বাইরে এই নোংরাগুলো ফেলিনি। তো দেখো, ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার সন্ধ্যা দিব। সন্ধ্যা দেওয়ার জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর একটা ঘটিতে গঙ্গা জল আর জল নিয়ে একটু পুরো ঘরে ছিঁচিয়ে দিলাম। সন্ধ্যা দেওয়ার আগে এই জলটা ছিঁচিয়ে নিতে হয়, তো সেটা ছিঁচিয়ে নিলাম। এবার সন্ধ্যা দেওয়ার আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। আমার পুজো করার জায়গাটা না খুবই শর্ট, জানো তো, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি একটা বসে যে প্রণাম করব ওই রকম পেসও নেই। তো দেখেই বুঝতে পারছো আমি কিভাবে খাটটা আছে, খাটটাকে এপাশ সেপাশ ঘুরিয়েও পারি না, কোনো প্রকারে হয় না। আমি 5টা কর্পূর দিলাম, কর্পূর জ্বালাবো ঠাকুরের কাছে। 5টা দিয়ে তারপরে একটা দেশলাই কাছে দিয়ে জ্বালিয়ে নিয়েছি। তো ঠাকুরের কাছে প্রথমে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে পুরো বাড়িটা আমি এই কর্পূরের ধুনোটা আমি পুরো ঘরে ঘোরাতে থাকবো। কেন জানো তো, এটা ঘোরালে ভালো, যত নেগেটিভ ঘরের ভিতরে থাকে ওগুলো সব বেরিয়ে যায়। আর ঘরের মঙ্গলের জন্য কর্পূরটা আমি জ্বালাই। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা দিই না, আমি দিন দেখে দিই। আর এই যে দেখো, এরপরে ধুনোটা দিচ্ছি। ধুনোটাও নারকেল ছোবড়া আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বলছিলাম না রথের মেলাতে গেছিলাম, তো নারকেল ছোবড়াটা নিয়ে এসেছি। এবার আমি ধুনোটা দিচ্ছি, পুরো বাড়িতে ধুনোটা দিব, আর বাইরেও ধুনো দিব, ঘুরিয়ে দিব। তো আমি এখানে না ধুনো ফুনো দিলে একটা রাত্রে একটা আওয়াজ হতো, তো ধুনো ফুনো দিলে না এই জিনিসগুলো আর আওয়াজ আর পাই না ঘরে। আর দেখো, জানালাটা আমি খুলে দিব, যেহেতু ঘরের ভিতরে ধুনো দিচ্ছি, বাইরেরটাও জানালাগুলো খুলে দিয়ে বাইরের দিকেও একটু ধুনো দিয়ে দিলাম, বাইরেও ধুনোটা যাক। তো এগুলো ধুনো ফুনো দিয়ে সন্ধ্যা দিয়ে কমপ্লিট করার পরে সন্ধ্যেবেলা ছেলে চপ নিয়ে এসেছিলো, তো চপ চা মুড়ি সন্ধ্যাবেলা একটু টিফিন করে নেওয়ার পরে বাবুর কিছু প্রজেক্ট বাকি ছিল, ওগুলো আমি লিখতে বসছিলাম। তো লেখা কমপ্লিট করে রাত্রের ডিনারটা, এই যে আটা মাখাচ্ছি, রাত্রে রুটি হবে। আমাদের বাড়িতে রাত্রে রুটিটা বেশি হয় আর ভাতটা একটু কম হয়, তো রুটি করছি। রুটিটা প্রথমে আটাটা ভালো করে মাখিয়ে লেচি কেটে রেখে দিয়েছিলাম, তো বেলে নিয়েছি। বেলে নিয়ে রুটিটা ভাজবো। আর তোমাদেরকে বলি বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব
প্লিজ করো। আর আমি সন্ধ্যাবেলায় এই টিপসগুলো একটু মেনে চলি। যদি তোমরা কেউ কিছু জানতে চাও তাহলে কমেন্ট করে বলতে পারো। এই যে দেখো আমার রুটি করাও হয়ে গেল। আর রাত্রে বেশি কোনো তরকারি করব না, রুটি আর ডিমের অমলেট করব। তো ডিমের ভাজা খাবে বললো যখন, তাহলে ঠিক আছে ডিমের অমলেট আর রুটি। অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি, দুটো ডিম ফাটিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিব। এবার কড়াই দিয়ে দিলাম। কড়াতে দেখো আমার এই দুটো ডিম কত বড় হবে, পুরো কড়াতে ঘুরিয়ে নিয়েছি ভালোভাবে এপাশ সেপাশ করে। তো একটু তেল দিয়ে দিলে না ডিমটা দেখবে ফুলে যায় ভালো। তো আমার ডিমের অমলেট করাও কমপ্লিট হয়ে গেল। তো ডিমটা হালকা গ্যাসে ভাজা হয়ে গেছে। তো 2 পিস রুটি, ডিমের অমলেট আর একটু মিষ্টি ছিল। তো এটাই ডিনার।